নমস্কার। মহুয়াবার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব রাজসূয় যজ্ঞের সূচনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। রাজসূয় যজ্ঞের সূচনা। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, ধর্মরাজের সত্য নিষ্ঠা, প্রজা পালনের অনুরাগ এবং শত্রু সংহার দেখে প্রজারা নিজেরাই নিজ নিজ ধর্মে নিরত থাকত। শাস্ত্র অনুসারে কর আদায়, ধর্মপূর্বক শাসন করার ফলে সময় মতো বর্ষা হতো। রাষ্ট্র সুখ সমৃদ্ধিতে ভরে উঠল। রাজার পুণ্য প্রভাবে চাষবাস, ব্যবসা এবং গোপালন ঠিকমতো হতে থাকল। প্রজাদের মধ্যে প্রতারণা, চুরি এবং ছিনতাইয়ের কোনো ব্যাপারই ছিল না। রাজকর্মচারীরা মিথ্যাভাষী ছিল না। ধর্মরাজের ধর্ম আচরণের ফলে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, রোগ এবং অগ্নিভয় ছিল না। লোকেরা তাকে উপহার দিতে অথবা তার প্রিয় কার্য করার জন্যই আসতেন, যুদ্ধ বিগ্রহের জন্য নয়। রাজকোষ ধর্মানুকূল অর্থে পূর্ণ এবং অক্ষয় হয়ে থাকত। ধর্মরাজ যখন দেখলেন যে তার ভাণ্ডার অন্ন, বস্ত্রে, রত্নে পরিপূর্ণ, তখন তিনি রাজসূয় যজ্ঞ করতে মনস্থ করলেন। মিত্ররা সকলে পৃথক রূপে এবং একত্রিতভাবে তাকে যজ্ঞ করার জন্য আগ্রহ দেখিয়ে বললেন, এখন শীঘ্রই যজ্ঞ আরম্ভ করা উচিত। লোকের আগ্রহ যখন প্রবল হয়ে উঠল, তখন ভগবান শ্রীকৃষ্ণ এসে পৌঁছলেন। জন্মেজয়, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নারায়ণ। তিনি বেদ স্বরূপ এবং জ্ঞানীরা তাকে ধ্যানে দর্শন করেন। জড় চেতনময় এই জগতে তিনি সর্বশ্রেষ্ঠ এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি এবং প্রলয়স্থান। তিনি ভূত, ভবিষ্যৎ এবং বর্তমানের অধিপতি, দ্বৈতনাশক, ভক্তবৎসল এবং আপৎকালে শরণ প্রদায়ক। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত যুধিষ্ঠিরকে কৃপা করার জন্য অসীম ধন, অক্ষয় রত্নরাশি এবং মহান সেনা নিয়ে রণধ্বনিতে দিগন্ত মুখরিত হয়ে ইন্দ্রপ্রস্থে এসে পৌঁছলেন। সকলে স্বাগত জানিয়ে তাকে যথোচিত আদর অভ্যর্থনা করলেন। ধর্মরাজ যুধিষ্ঠির এবং তার ভাইরা, পুরোহিত ধৌম এবং শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন সহ মুনি ঋষিরা তার কাছে গেলেন। বিশ্রাম এবং কুশল প্রশ্নাদির পরে ধর্মরাজ বললেন, ভগবান, আপনার কৃপাতেই সমস্ত ভূমণ্ডল আমাদের অধীন হয়েছে। বহু ধন সম্পত্তিও আমরা লাভ করেছি। এসবেই আপনার কৃপায় হয়েছে। এখন আমার ইচ্ছা, এর দ্বারা আমি যাগ যজ্ঞ এবং ব্রাহ্মণ ভোজন করাই। আপনি এখন ঈপ্সিত রাজসূয় যজ্ঞের জন্য আমাকে অনুমতি দিন। গোবিন্দ, আপনি যজ্ঞের দীক্ষা গ্রহণ করুন। আপনার যজ্ঞে আমি নিষ্পাপ হয়ে যাব, অথবা আমাকেই যজ্ঞ দীক্ষা নেওয়ার অনুমতি প্রদান করুন। আপনার ইচ্ছানুসারে সমস্ত কর্ম সুসম্পন্ন হবে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের গুণাদির বর্ণনা করে বললেন, মহারাজ, আপনি সম্রাট, আপনারই এই মহাযজ্ঞ করা উচিত। এখন আপনি এই যজ্ঞের দীক্ষা নিন। যুধিষ্ঠির বিনীতভাবে বললেন, ঋষিকেশ, আপনি আমার ইচ্ছানুসারে নিজেই এসে পড়েছেন। এতেই আমার সংকল্প সিদ্ধ হয়েছে। এখন যজ্ঞ যে ঠিকমতো সম্পন্ন হবে তাতে আর কোনো সন্দেহই নেই। তখন ধর্মরাজ যুধিষ্ঠির, সহদেব এবং মন্ত্রীদের নির্দেশ দিলেন, ব্রাহ্মণ এবং পুরোহিত ধৌমের আদেশ অনুসারে যজ্ঞের সমস্ত সামগ্রী যেন সুসজ্জিত করা হয়। ধর্মরাজ যুধিষ্ঠিরের কথা তখনও সম্পূর্ণ হয়নি। সহদেব বিনয়ের সঙ্গে জানালেন যে, প্রভু, আপনি নির্দেশ দেওয়ার আগেই সমস্ত আয়োজন সম্পূর্ণ হয়েছে। তখন মহর্ষি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন তেজস্বী, তপস্বী এবং বেদজ্ঞ ব্রাহ্মণদের নিয়ে এলেন। তিনি নিজে যজ্ঞের ব্রহ্মা হলেন এবং সুষামা হলেন সামদেবের উদ্গাতা।
ব্রহ্মজ্ঞানী যাজ্ঞবল্ক অধৈর্য হলেন, পৈল এবং ধৌম হলেন হোতা। এইসব ঋষিদের বেদ বেদাঙ্গ পারদর্শী শিষ্য এবং পুত্রগণ সদস্য হলেন। স্বস্তিবাচনের পরে যজ্ঞের শাস্ত্রোক্ত বিধি সম্পর্কে পারস্পরিক আলোচনা করে বিশাল যজ্ঞশালার পূজা করা হল। শিল্পীরা নির্দেশ অনুসারে সুগন্ধে পরিপূর্ণ দেব মন্দিরের মতো অনেক অট্টালিকা তৈরি করলেন। তারপর ধর্মরাজ সহদেবকে নিমন্ত্রণ করবার জন্য দূত পাঠাবার নির্দেশ দিলেন। সহদেব দূতদের পাঠাবার সময় বলে দিলেন যে দেশের সমস্ত ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের নিমন্ত্রণ করে এসো এবং বৈশ্য এবং সম্মানীয় শূদ্রদের সঙ্গে তাদের সাথে করে নিয়ে এসো। দূতরা তাই করল। জন্মেজয় ব্রাহ্মণরা ঠিক সময়ে ধর্মরাজকে রাজসূয় যজ্ঞে দীক্ষা দিলেন। তিনি সমস্ত ব্রাহ্মণ জাতি, আত্মীয়, পরিজন, সখা, সহচর, সমাগত ক্ষত্রিয় এবং মন্ত্রীদের সঙ্গে মূর্তিমান ধর্মের ন্যায় যজ্ঞশালায় প্রবেশ করলেন। চতুর্দিক থেকে শাস্ত্র পারঙ্গম বেদ বেদান্ত নিপুণ ব্রাহ্মণ দলে দলে আসতে লাগলেন। তাদের বসবাসের জন্য হাজার হাজার স্থপতি এবং বাসস্থান তৈরি করেছিলেন, যাতে অন্ন, জল, বস্ত্রাদি সহ সর্ব ঋতুর যোগ্য সুখকর সামগ্রী পরিপূর্ণ ছিল। সেই নিবাস স্থানে ব্রাহ্মণগণ প্রসন্ন চিত্রে কথাবার্তা, ভোজন, শয়ন করতে পারতেন। সেই স্থানটি আন্তরিকতা এবং প্রাচুর্যে পরিপূর্ণ ছিল। ধর্মরাজ যুধিষ্ঠির ভীষ্ম ধৃতরাষ্ট্রদের আমন্ত্রণ করার জন্য নকুলকে হস্তিনাপুরে পাঠালেন। নকুল সেখানে গিয়ে সকলকে বিনয় সহকারে সাদর আমন্ত্রণ জানালেন। তারাও অত্যন্ত প্রসন্ন সহকারে নিমন্ত্রণ স্বীকার করে ব্রাহ্মণদের সঙ্গে করে সেখানে এলেন। পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ, প্রজ্ঞাচক্ষু ধৃতরাষ্ট্র, মহাত্মা বিদুর, কৃপাচার্য, দুর্যোধন প্রমুখ সমস্ত কৌরব, গান্ধার দেশে রাজা সুবল, শকুনি, অচল, বৃষক, কর্ণ, শল্য, বাহলি, সোমদত্ত, ভূরি, ভূরিশ্রবা, শল, অশ্বত্থামা, জয়দ্রথ, দ্রুপদ, ধৃষ্টদুম্ন, শাল্য, ভগদত্ত, পার্বত্য প্রদেশের নরপতি, বৃহদ্দল, পৌণ্ড্রক, বাসুদেব, কুন্তিভোজ, কলিঙ্গাধিপতি, বঙ্গ, আকর্ষ, কুন্তল, মালব, অন্ধ, দ্রাবিড়, সিংহল, কাশ্মীর ইত্যাদি দেশের রাজা, গৌরবাহন, বাহলিক দেশের রাজা বিরাট এবং তার পুত্র মাব্বেল্য, শিশুপাল এবং তার পুত্ররা সকলেই যজ্ঞস্থলে এলেন। যজ্ঞে সমাগত রাজা এবং রাজকুমারদের গণনা করা কঠিন। সকলেই বহুমূল্য উপহার নিয়ে এসেছিলেন। বলরাম, অনিরুদ্ধ, কঙ্ক, সারণ, গদ, প্রদ্যুম্ন, শাম্ব, চারুদেষ্ণ, উন্মুক প্রমুখ সমস্ত যাদব মহারথীও এসেছিলেন। ধর্মরাজের নির্দেশে সমস্ত সমাগত রাজাদের অভ্যর্থনা করে পৃথক পৃথক স্থানে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তাদের থাকার জায়গায় খাওয়া দাওয়া এবং শয়নের উত্তম ব্যবস্থা ছিল এবং ভবনগুলি মনোহর বৃক্ষ দ্বারা সজ্জিত ছিল। স্বাগত অভ্যর্থনার পর সকলেই নিজ নিজ নির্দিষ্ট ভবনে বিশ্রাম নিতে গেলেন। ধর্মরাজ যুধিষ্ঠির পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্যের চরণে প্রণাম করে প্রার্থনা জানালেন, আপনারা এই যজ্ঞে আমাকে সাহায্য করুন। এই বিশাল ধনাগার নিজেদের বলে মনে করুন এবং এমন কাজ করুন যাতে আমার মনোবাসনা পূর্ণ হয়। যজ্ঞে দীক্ষিত ধর্মরাজ তাদের সম্মতি নিয়ে সকলকে এক একটি কাজের দায়িত্ব দিলেন। দুঃশাসন আহার ব্যবস্থার দেখাশোনায়, অশ্বত্থামা ব্রাহ্মণদের সেবা শুশ্রূষায়, সঞ্জয় রাজাদের আদর অভ্যর্থনায় নিযুক্ত হলেন। পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য সমস্ত কার্য এবং কর্মচারীদের দেখাশোনা করতে লাগলেন। কৃপাচার্য বহুমূল্য অলঙ্কার আদির দেখাশোনা এবং দক্ষিণা দেওয়াতে নিযুক্ত হলেন। বাহলিক, ধৃতরাষ্ট্র, সোমদত্ত,
জয়দ্রথ গৃহস্বামীর ন্যায় অবস্থান করলেন। ধর্মের মর্মজ্ঞ বিদুর খরচ খরচার ব্যাপারে এবং দুর্যোধন উপহার সামগ্রী ঠিকমতো রাখার কাজে ব্যাপৃত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজে ব্রাহ্মণদের পদ প্রক্ষালনের ভার নিলেন। এইভাবে সকল ব্যক্তি কোনো না কোনো কার্যভার গ্রহণ করলেন। জন্মেজয় ধর্মরাজ যুধিষ্ঠিরকে দর্শন করে কৃতকৃত্য হওয়ার আশায় সেখানে বহু লোক উপস্থিত হয়েছিলেন। তারা কেউই সহস্র মুদ্রার কম উপহার দেননি। তারা সকলেই চাইছিলেন যেন তার অর্থেই যজ্ঞ সম্পন্ন হয়। সেনার বেষ্টনী বিচিত্র রথের সারি, রত্নরাশি, লোকপালকের রথ, ব্রাহ্মণদের স্থান এবং রাজাদের ভিড়ে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের শোভা অনেক বৃদ্ধি পেয়েছিল। ধর্মরাজ যুধিষ্ঠিরের ঐশ্বর্য লোকপাল বরুণের সমান ছিল। তিনি যজ্ঞস্থলে 6টি অগ্নিকুণ্ড স্থাপন করে পুরো দক্ষিণা দিয়ে যজ্ঞের দ্বারা ভগবানের পূজা করলেন। অতিথি অভ্যাগতদের আশা অনুযায়ী উপহার দিয়ে সন্তুষ্ট করলেন। সবার খাওয়া হয়ে গেলেও বহু অন্ন উদ্বৃত্ত হয়েছিল, আর সেই উৎসব সমারোহে চতুর্দিকেই ধনরত্নের বাহার দেখা যাচ্ছিল। মহর্ষি এবং মন্ত্রকুশল ব্রাহ্মণরা উত্তম রীতিতে ঘি, তিল, সাকল্য ইত্যাদি আহুতি দিয়ে দেবতাদের সন্তুষ্ট করলেন। দক্ষিণা হিসাবে বহু ধনরাশি পেয়ে ব্রাহ্মণরাও সন্তুষ্ট হলেন। জন্মেজয় সেই যজ্ঞে সকলেই তৃপ্ত হয়েছিল। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব ভগবান শ্রীকৃষ্ণের সর্বাগ্রী পূজা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।